হ্যালো গাইস, আজকে নামার সাথে সাথে মায়ের খাই ভাই, ললও খাই, ললিমুটো খাই। তো এই প্লেয়ারগুলা গ্র্যান্ড মাস্টার প্লেয়ার ছিল, তো ওই বিদায় আমাদেরকে ললিমুট দিতেছিল। তো এই জন্য একটা প্লেয়ার আসে, আমি ওটার ফার্মাস দিয়ে তাকে দিয়ে নক করে দিই। আর ওদের সাথে কি আমরা রিভেঞ্জ নিতে পারি দেখো গাইস। এনএক্স গেমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম, দেখতে পারছো আবারও পড়ছি, কিন্তু ওই প্লেয়ারটা আমাদের ম্যাচে কিল করলো আরেকটা। এখান দিয়ে আমার টিমমেট আরেকটা ডাউন হয়ে গেল। তো এই দেখতে দেখতে দেখো আমার টিমমেট আরেকজনও ডাউন হয়ে যাবে। এই তো মাসুম ভাই ডাউন হয়ে গেছে। এখন আমি আমার মাথার উপরে কিন্তু দুইটা প্লেয়ার আছে, ওই জন্য আমি রিভাইভ দিতে যাচ্ছিলাম না। এখান দিয়ে আবার একটা জোন পোষারও ছিল, তো ওরা আবার এখান দিক দিয়ে ফাইট করতেছিল। তো আমি এখান দিয়ে বের নিয়ে গিয়ে ওদেরকে নামাই দেওয়ার খেয়াল, তো গিয়ে আবার ফাইনালি ওদেরকে আমি নামাই দিয়ে আসি। তো পরে ওইখান থেকে লুট করে যখন সামনের দিকে যেতেছিলাম, তখন আমার একটা প্লেয়ার পিছন দিকে ড্যামেজ দিয়ে দেয়। তখন আমি ওয়ালমারি একটু কাভার নিয়ে সামনে থেকে আবার একটা প্লেয়ার স্নাইপার চালাইতেছিল, যার কারণে আমি বারবার দেখতেছিল ওই প্লেয়ারটাকে আমাকে রেঞ্জে পাইতেছিল কিনা। তারপরে আমি হিল করে নিই, হিল ফুল করে একটু সামনের দিকে যাব। আর পিছনে প্লেয়ারটাকে দেখতেছি না, ওইটা দেখতেছি ওইটা ফিক দেয় কিনা। তো যখন আমি সামনের দিকে এখানে পাথর কভার আসি, তো আমার টিমমেট ওইখান থেকে ফাইট করতেছিল, আমি একটু কভার দিয়েও পারতেছিলাম। তখন সামনের দিকে একটা হুকম হয়ে ঘাস হয়ে আছে, তো প্লেয়ারটা আমার একটা শট লাগিয়ে দেন। তো পরে আমিও ড্যামেজ দিই, ওই ওয়াল মারার পরে আমি ওয়ালের পিছনে ওরে হেডশট মেরে ডাউন করে দিই। তো যখন ওই প্লেয়ারটা লুট বক্স লুট করতে যাও, তখন আমার পিছন থেকে ড্যামেজ দেয়। তখন আমি ওয়াল মারি আবার ওটার কনফার্ম করি, আমি ওখান থেকে লুট টুট করে আমার টিমমেটের একটু কভার দেওয়ার ট্রাই করতেছিলাম। তখন দেখি টিমমেট ফাইট করতেছে, তখন আবার টিমমেট ওই প্লেয়ারটা টিমমেটরা ডাউন করে দেয়। দেখো এত বলতে না বলতে ওটা ডাউন করে দিছে। তো এখন আমি আর কি আর করা, আমি এখান থেকে ভাগতে হবে, ওইখানে অনেকগুলো প্লেয়ার আছে যেহেতু আমাকে এখানে ভাগতে হবে। তো তখন আমি লঞ্চ প্যাডে এখানে আসি। তো যেটা আমার টিমমেটের মারছে ওই প্লেয়ারটারে ভাব দিয়েছিলাম ওইটা এখানে বসে লুট করবে, তখন ওইটা মেরে দিব ইজিলি। তখন দেখি না, ওই আমার চেয়ে বড় চালাক, ওই এখানে ওয়াল মারি লুট করতেছে। তো পরে কিছুক্ষণ পরে তোমরা খেয়াল রাখো কিন্তু ওই প্লেয়ারটার নাম BD71, ওইটা কিন্তু আমার সামনে আছে এখন। আমি এখন স্পট করতে পারি না, দেখো এখন না, এখন ওর টিমমেটের আমি ড্যামেজ দেব। ওই যে একদম কোনায় আছে ওরা, দেখো ওর টিমমেটের কিন্তু অনেক ফুল ড্যামেজ দিয়ে রাখছি, কিন্তু আইরিশ মাইরে ওরা ডাউন করতে পারি নাই। দেখো ওই কিন্তু পাথর ফাঁসে আছে, দেখো ফাদরা ওটা ওর টিমে, দেখো ওরা ডাউন করে দিয়েছি BD71 পার দিন, ওই লল দিছিল। তো আমাদের রিভেঞ্জটা কমপ্লিট, কিন্তু ইমোট দেওয়া হইল না, আমার টিমমেট ওখানে গিয়ে ওরা ইমোট দিয়ে দেয়। তো গাইস, ইমোট দেওয়া ঠিক না, তারপরে কি করার, রিভেঞ্জ তো নেওয়া লাগবেই। ইমোট যখন দেখাইছে তখন তো রিভেঞ্জ নিতে হইবে। তো পরে ওখানে আরেকটা প্লেয়ার আসে কিছুক্ষণ পরে, আমি ওইটা রেঞ্জ পাইতেছিলাম না, পরে আমার টিমমেটরা আগাইতেছিল, তো আমি আবার তখন রেঞ্জে পাই, ড্যামেজ দিই, তো পরে টিমমেটে কিল নিয়ে আনে। দেখো গাইজ, এখানে কিন্তু এখন কিলের বন্যা বসাবো। এখানে এই জায়গায় বসলাম, তখন দেখতেছি নিচে অনেকগুলো ফাইট হইতেছে এনিমির। তখন দেখি আকাশ থেকে নামে অনেকগুলো টপকায়, ওখান থেকে একটা আমি ডাউনলোড করে দিই, ডাউনলোড করে আপলোড করে ডাইরেক্ট উপর ছিল ওটা ডাউনলোড করে আপলোড করে দিই। পরে উপর থেকে ওখান থেকে একটা প্লেয়ার নামে, ওটাকে ড্যামেজ দেওয়ার ট্রাই করি, কিন্তু রিকোয়েল মারার কারণে ওটার মারতে পারি না। পরে আরেকটা প্লেয়ার এখান দিয়ে নামি টোকেন লুট করতেছিল, ওটাকে ড্যামেজ দিই, তখন আইরিশ মারি আমি ওইটারও ওয়ালের পিছনে হুকশুট মারিয়ে দিয়ে কনফার্ম করে দিই। তো তারপর আমরা দেখতেছিলাম অন্য অন্য এনিমিগুলোকে, ওগুলোরও ভালো ড্যামেজ দিই, এখানে প্লেয়ারটারও ড্যামেজ দিই, ওটারও ড্যামেজ দিই, কিন্তু একটা কিলও পাই না। করে দেখে তারপরে আর ওইগুলোর আশা সাইডে দিলাম। তারপরে আরও অনেকক্ষণ দেখলাম ওগুলোর রেঞ্জে পাই কিনা। আমার টিমমেটরা ওই দিক থেকে মারতেছিল ওদেরকে, একটাকে মনে হয় ডাউন করে কনফার্ম করে দেয়। তারপরে আমি এখান দিয়ে বসে দেখতেছি না, কনফার্ম করতে পারে না, ওরা দুইজনই আছে এখানে। তারপরে ওরা নিচ দিয়ে অন্যদিকে চলে যায়,
তো কিছুক্ষণ পরে আরেকটা ফেলার কই থেকে জানি আসবে, দাঁড়াও দেখো, ওই দেখো আয়সা পড়ছে। প্রথমে রিকোয়েল মারে পরে আবার একটু ইন আউট করে ও ফেলিয়ারটার আপলোড ডাউনলোড করে আপলোড করে দেয়। তো গাইজ দেখো আমাদের অলরেডি বলতে বলতে 8টা কিল অলরেডি হয়ে গেছে। তো পরে আমরা এখানে বসে বসে আরও অনেকগুলো কিল করার খেয়াল ছিল। তো এখানে আমাদের একটা ফেলিয়ার ডাবল ভিক্টর দিয়ে ডাউন করে দিব। দেখো অলরেডি বলতে বলতে দিয়ে দিছে ডাউনলোড। তো পরে ওটার আপলোডও করে দেয় আমাদের আরেকজন টিমমেট থাকে। ওদিকে আমি এখান দিয়ে আরেকটা কাছ থেকে নামে ওটাকে ডাউনলোড করে দিই। তারপরে কিছুক্ষণ পরে অটোমেটিক আপলোড হয়ে যাবে। তারপরে আমি বলতেছিলাম যে ভাই আপনি এদিকে আসেন, আমার সাইডে আসেন, আমি আপনাকে কভার দিতে পারি কিনা দেখি। আমার টিমমেটে বলতেছে হ্যাঁ ভাই আসি। তারপরে আমি উপর থেকে ওনারে কভার দিতে ট্রাই করতেছিলাম, কিন্তু ভাই আমি ভাই দিয়েছিলাম না। অবশেষে স্কোয়ার ওয়াইপ আউট করে দিলাম 10টা কিলের সাথে সাথে। তারপরে আমি আমার টিমমেটের রিভাইভ দেওয়ার জন্য উপর থেকে নিচে লাভ দিয়ে দিই। তো আগে হিলটা ফুল করে নিই, তারপরে ওকে রিভাইভ দিতে যাই। তখন ওকে রিভাইভ দিয়ে দিই। তো রিভাইভ দেওয়ার পরে আমি যেগুলো মারছি ওগুলো লুট বক্স যখন লোড করতে যাই, তখন দেখতেছি একটা জুন পুষার গাড়ি থেকে নামে। তো জুন পুষার এটা ড্যামেজ দেওয়ার ট্রাই করি। তারপরে অনেকগুলো ড্যামেজ দিয়ে রাখি, গাড়ির মধ্যে মারি, কিন্তু তখন এনিমিটা চলে যায়। আর ভাই কথায় আছে না, যদি থাকে নসিবে আপনি আসিবে, দেখো সামনে নক হয়ে ফেরা গেছে, কিলটা নিয়ে নিলাম। এটাই ছিল ওই জুন পোশাকটা। আর জুন পোশাকটা যেটা মারছে ওটা আরেকটা মারা দিছি, আরেকটা ওইটাও দেখো ওইটা ইয়ারড্রপের পিছনে আছে। তখন আমি ওই প্লেয়ারটারে ড্যামেজ দিই, মোটামুটি ভালোই ড্যামেজ দিই, 65 দুইটা, আরেকটা 32 ড্যামেজ দিই, ওইটা ওইখান দিয়ে চলে যায়। তারপরে আমি এখান থেকে ফার্মাস বলে গ্রোজার নিয়ে নিই, কিন্তু ফার্মাসের আমার কিল হয়ে গেছে, গ্রোজার কিছু কিল করতে হবে, ওই জন্য গ্রোজারটা নিয়ে নিই। যখন গ্রোজার নিয়ে সামনের দিকে যাইতে থাকি, তখন দেখি আমাদের জোন বসারে ভাই একটা সব কামারি কিল কনফার্ম করে নেয়। তখন দেখি ওইখানে একটা ডিক্টেটিভ নকডাউন দিয়া কিলও কনফার্ম করে নিই। তখন জন বসার আমি টোকেন আর সুপার মেডি ভালো বলতেছি, এ ভাই ওগুলো না, কিন্তু আমার জন বসে শুনে না, কই যাইতেছে কে জানে। তো বলতেছে আমার আপনি কত নম্বর, আমি বলতেছিলাম যে ভাই আমি 4 নম্বর, ওই দেখো ওইখানে পালাচ্ছি টোকেন আর সুপার মেডি নিয়ে আমার। আর তখনই আমি ফাইট করার উদ্দেশ্যে যখন ওইদিকে ফায়ার দিয়ে একটা ফেলিয়ার আমার টিমমেট পরে ওটার নকডাউন দিয়ে দিই, আমি নকডাউন দিয়ে ওটার কনফার্ম দিয়ে দিই। পরে আমি যে আমার টিমমেট যেটার লোক ফাইট করতেছিল ওইটা কিন্তু ওইটা ছিল আরেকটা, ওইটা উপরে ছিল, ওইটার রেঞ্জ পাই নাই। তো পরে আমার ভালো টাইম দিয়ে দেয় এখানে ঢোকার আগে। ওই ফেলিয়ারটা কিন্তু আমি যেখানে ছিলাম ওইখানেই ছিল, কিন্তু আমি কিন্তু দেখতে পাই নাই তখন। তখন আমি আবার ফিক দিই, কিন্তু ওই ফেলিয়ারটাকে দেখি না, যার কারণে আমি ওয়াল ফাটাতে ছিল, আমি আরেকটা ওয়াল মারি, তারপরে আমি আবার ভিতরের দিকে চলে যাই আগে সেফাস, কারণ আমার কাছে ভালো বেস্টও নাই, 2 লেভেলের বেস্ট নিয়ে আমি দেখতেছি। তারপর আর ওইদিকে আর ফিক দিই না, এদিকে 3 নম্বর টিমমেটটা আছে, ওইটারে ফাইট করতেছে, একটু কভার দেওয়ার ট্রাই করতে। আর গাইস যারা যারা ভিডিওটা দেখতেছো লাইক এবং সাবস্ক্রাইব করে দাও, তোমাদের জন্য বড় একটা গিভওয়ে আছে, 10,000 সাবস্ক্রাইবার উপলক্ষে 10টা মান্থলি গিভওয়ে পেয়ে যাও তোমাদের মধ্যে লাকি 10 জন। গাইস সবাই লাইক করো, লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের লাইক গেমটা কমপ্লিট করে দাও। আমি এদিকে একটু আসি দেখতেছিলাম যে গাড়ির ফেলে একদম মারা জানে, একটা 85 হেডশট দিই, কিন্তু কোনো লাভ হয় না। তাই আমি ওরা একটু দূর থেকে কাবার দেওয়ার ট্রাই করার জন্য যাইতেছিলাম, তার যাওয়ার আগে সে দেখি নক হয়ে পড়ে গেছে, কনফার্ম করে দাও তার। এবার আমি গাড়ির মধ্যে ড্যামেজ দিই, কিন্তু লাভ হয় না, এখানে আরেকটা ফেলে এসেছিল, ওইটারে আমি নকডাউন করে কনফার্ম করে দিই। এখানে জুন বসারে গাড়ি ভাড়া দিয়ে ফেলে আসছে, জুন বসারে এখানে বসে বসে মেডিকেট করতেছিল, কিন্তু ওটারে আমি আকাশে ডাউন করে দিই। ওটা বাইক দিয়েছিল, তখন ওইটারে আমি কনফার্ম করে দিই। তো পরে দেখি এখানে আরো একটা জুন বসার ভাই, যারা গ্র্যান্ড মাস্টার লবিতে খেলো ভাই সবাই কমেন্টে বলো তোমাদের সাথে কি এত জুন পোশাক ভরে ভাই, যেদিকে তাকাই ওইদিকে জুন পোশাক, ভাই জুন পোশাকের জ্বালা খেলা যাইতেছে না।
তারপরে এই জুন বসার এটার গাড়ি ভাড়া দিয়ে আমি মোটামুটি ভালোই ড্যামেজ দিই, যার কারণে গাড়ি ফাইটা যায়। ওখানে দুইটা ফেলে আসছিল, ওই ফেলে দুইটার আমি কি পরিমাণ ড্যামেজ দিই দেখো, দোনোটাই ডাউন ভাই, ডিমের মারি উঠতেছে ভাই। আমরা 4 জন, ওরা 2 জন। তারপরে আমি দিতে কভার দেওয়ার ট্রাই করতেছিলাম, আমার টিমমেটে গিয়ে দোনো টাকা মেরে দিয়ে আসছিলাম। তো গাইজ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন।